আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে একটা টেস্টনেটের অফার। তো প্রজেক্টটা খুব ভালো, অবশ্যই সবাই জয়েন করে নেবেন। কারণ বর্তমানে এয়ারড্রপের মধ্যে কিন্তু টেস্টনেটগুলোই ভালো প্রফিট দিচ্ছে। টেলিগ্রাম বট বা অন্যান্য টাইপের অফারগুলো কিন্তু এখন আর আগের মতো প্রফিট দিচ্ছে না। এটা আসলে এয়ারড্রপের সিস্টেমটা এরকম, এক এক সময় এক এক রকম টাইপের প্রজেক্টগুলো প্রফিট দিয়ে থাকে। তবে টেস্টনেটটা কিন্তু একবার শুরু থেকেই কিন্তু প্রফিট দিয়ে আসতেছে, এখনও কিন্তু দিচ্ছে। তো যেসব ভালো টেস্টনেট অফার জয়েন করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তবে এই জিনিসটা আমি সবসময় বলি যে সব প্রজেক্ট কিন্তু কখনো প্রফিট দিবে না। অনেকে আসলে ছোটোখাটো একটা প্রজেক্টে জয়েন করে অনেক ডলার পাওয়ার আশা করে বসে থাকে, এটা ভুল। 10টা প্রজেক্টে কাজ করলে 4 থেকে 5টা প্রজেক্টে প্রফিট পাবেন, বা সর্বোচ্চ 6টা প্রজেক্ট থেকে প্রফিট পাবেন, এটা আশা রাখবেন। তাহলে কাজ করতে আসলে একটা আগ্রহটা বাড়বে। অনেকে দেখি একটা প্রজেক্টে কাজ করে দিনরাত ওইটাতেই সব কিছু মানে শ্রম দিয়ে দেয়, পরে প্রফিট না পাইলে হতাশ হয়ে কাজ ছেড়ে দেয়। এগুলো ভুল। মাথায় এটা রাখবেন যে 10টার মধ্যে আমি 4-5টাতে পেমেন্ট পাবো, আর বাকি 4-5টা পাবো না। এরকম চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাহলে আসলে সমস্যা হবে না। তো যাক, ভিডিও শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা একবারে প্রথম দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। কারণ নিউ যদি কোনো আপডেট আসে এই প্রজেক্ট সম্পর্কে বা অন্যান্য কোনো প্রজেক্ট, এবং কি ইনস্ট্যান্ট লুট যেগুলো আসে, মানে ইনস্ট্যান্ট অফারগুলো সবসময় কিন্তু টেলিগ্রামে আগে দেওয়া হয়। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে প্রজেক্ট সম্পর্কে জাস্ট একটু ধারণা দিই। এটা হচ্ছে বিটকয়েন লেয়ার 1-এর একটা প্রজেক্ট। তো এটা নর্মাল বাকি 8-10টা প্রজেক্টের মতোই। এখানে শুধুমাত্র মানে আমরা টেস্টনেটের টোকেন ক্লেম করবো। এরপর হচ্ছে আমাদের এখানে সিম্পল কিছু টাস্ক, আর এটার মধ্যে একটু আলাদা কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে সোশ্যাল টাস্ক। আলাদা বলতে মানে অন্যান্য টেস্টনেটে হয়তো এরকম থাকে না, কিন্তু এটার মধ্যে আবার একসাথে 2-3 রকমের এরা টাস্ক দিচ্ছে। তো সব কিছু আমি ভিডিওতে দেখাই দিব। তো কাজটা খুব বেশি হবে না। তো সবার প্রথমে আপনারা কি করবেন, যে ওপি নেট, এদের আবার নিজস্ব একটা কিন্তু এক্সটেনশন আছে। তো এই দিকটা একটা ভালো দিক, যে প্রজেক্ট থেকে কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এদের প্রজেক্টও কিন্তু আরও আগের দেখতে পাচ্ছেন, এদের যে অ্যাকাউন্টটা কিন্তু আগস্টে 2023 সালে ওপেন করা হয়েছে। তো এদের এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো পোস্ট করা হয়েছে। তো পোস্ট আসলে একটা জিনিস কি, যে টেস্টনেটের টাস্কগুলো বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যারা সব কিছু ডেভেলপ করে আস্তে আস্তে করে সামনের দিকে যায়, ওইসব প্রজেক্ট কিন্তু একটা ভালো রেসপন্স পায় বা ভালো সাপোর্ট পায়। মানে অনেক প্রজেক্ট আছে আজকে আসছে, কালকে টেস্টনেট দিয়ে দিচ্ছে, পরশু দিন এরা আবার টোকেন লিস্ট করে দিচ্ছে। এইসব টাইপের প্রজেক্ট আসলে খুব একটা ভালো কিছু দেয় না। কিন্তু যারা প্রথম থেকে ওদের প্রজেক্টকে আগে স্ট্রং করে, তারপর হচ্ছে ওদের টেস্টনেট লঞ্চ করে, ওইসব প্রজেক্টের একটা পরিচিতি থাকে, এগুলোর উপর মানুষ একটা ট্রাস্ট করে যারা ইনভেস্ট করবে। আশা করি বুঝতে পারছেন। তো যে কথা আর বাড়াবো না, সরাসরি এখন আমরা কাছে চলে যাবো। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট লিঙ্ক, এরপর হচ্ছে ওপি হেয়ার মানে সরি ওপি ওয়ালেট, আর একটা হচ্ছে ফসেট। তো প্রথমে আপনারা কি করবেন, ওপি ওয়ালেট যেটা সেটা কপি করে নেবেন, এরপর মিসেস ব্রাউজারটা ওপেন করে নেবেন। মিসেস ব্রাউজার ওপেন করার পর যে ওপি লিঙ্কটা আছে মানে ওয়ালেটের লিঙ্কটা, এটা এক্সটেনশনের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এরপর হচ্ছে অবশ্যই ওকে বাটনে ক্লিক করবেন। তো এটা অ্যাড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যখন রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে তখন বুঝবেন আপনাদের এটা অ্যাড হয়ে গেছে। এরপর এক্সটেনশন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপি ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে। তো ওপি ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটও ক্লিক করতে পারেন, অথবা আপনাদের যদি পুরাতন কোনো ওয়ালেট থাকে ওইটা ইম্পোর্ট করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদের ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন আপনারা, সবার উপরে যে অপশনটা আছে ওইখানে। এরপর হচ্ছে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, তো এটা একটা স্ট্রং ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড দুবার দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর যখন আপনারা পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিবেন, তখন দেখবেন আপনাদের 12টা কিওয়ার্ড দিবে বা কি দিবে। এগুলো আপনারা অবশ্যই কপি করে আপনারা নোটপ্যাড অথবা হচ্ছে গুগল কিপ যেটা থাকে, আমি সবসময় বলি গুগল কিপ, এটা গুগলের অফিসিয়াল। এটার মাধ্যমে আপনারা একটা জিমেলের মাধ্যমে কানেক্ট করলে বাই চান্স মোবাইলের কোনো সমস্যা হলো, মোবাইল হারাই গেলো, পরবর্তীতে আপনারা অন্য কোনো মোবাইলে ওই সেম জিমেলটা লগ ইন করলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন ডাটা। তো এই ক্ষেত্রে হারানোর কোনো ভয় নেই। অনেকে নোটপ্যাডে করে মোবাইলের, নোটপ্যাড তো মোবাইল কোনো সমস্যা হলে নোটপ্যাডে চলে যায়। তো এই ক্ষেত্রে ব্যাকআপের কোনো সিস্টেম থাকে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, সরাসরি আপনারা কি করবেন, ওই 12টা কি কপি করে নেক্সটে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এখানে এরকম আসবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর গটিতে ক্লিক করে দিবেন। আমাদের কাজ ওয়ালেটের আপাতত শেষ, এখন হচ্ছে আমাদের টেস্টনেটের টোকেন নিতে হবে। তো টেস্টনেটের টোকেন নেওয়ার জন্য আমরা কি করবো, এই যে আবার পোস্টে আসবেন, আসার পর ফসেটের যে লিঙ্কটা আছে ফসেটের লিঙ্কটা কপি করে নেবেন। আবার মেসেজ ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে এন্টার যে অ্যাড্রেস বার আছে এখানে পেস্ট করে গো দিবেন। ফসেটের লিঙ্কটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে আমাদের কিন্তু বিটিসি অ্যাড্রেসটা দিতে বলবে। আর বিটিসি অ্যাড্রেসটা কোথায় পাবেন, আপনারা আবার আগের যে ওপি ওয়ালেট অপশনটা আছে এখানে আসবেন। আসার পর সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট 1 এখানে শো করবে। এই যে অ্যাকাউন্ট 1-এর সাথে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর আবার আমাদের ফসেট লিঙ্কে চলে আসবেন। এরপর হচ্ছে এখানে কি করবেন, আপনারা অ্যাড্রেসটা পেস্ট করবেন প্রথমে। এরপরে আই এম হিউম্যানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের যেটা ক্যাপচা যেরকম আসে এটা একটু কমপ্লিট করে নেবেন। ক্যাপচাটা কমপ্লিট করার পর আপনারা ক্লেম টিবিটিসিতে ক্লিক করবেন, মানে টেস্ট নেটের বিটিসি, এটা আবার মেইন নেটের বিটিসি না। এরপর হচ্ছে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবার ক্লেমে ক্লিক করবেন। অনেক সময় আপনাদের ক্ষেত্রে হতে পারে কি, যে এখন দেখেন যে টাইম দেখাচ্ছে, টাইম দেখালে বুঝবেন যে আপনাদের টোকেনটা ক্লেম হয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে ওয়াইফাই দিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে হয়তো বা দেখাতে পারে যে আপনি অলরেডি ক্লেম করে ফেলছেন, আপনাকে নির্দিষ্ট একটা টাইম দেখাবে যে এই সময় পরে আপনি ক্লেম করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ভিপিএন ইউজ করবেন। এটা কেন হয়, কারণ নর্মালি আমরা যারা মানে ওয়াইফাই ইউজ করে আইএসপি থেকে লাইন নিয়ে, তাদের ক্ষেত্রে আসলে আইপিটা সেমই থাকে। তো আপনার ওই লাইনের মধ্যে ধরেন 1000 গ্রাহক আছে, 1000-এর মধ্যে যদি অন্য কেউ আপনার সেম ওয়াইফাই ইউজ করে যদি মানে টেস্টনেটে জয়েন করে, আপনার রাউটারে কানেক্ট লাগবে না, কারণ আইপিগুলো সেম থাকে পুরো একটা এরিয়াতে। কারণ এখানে এগুলো আসলে শেয়ার আইপিগুলো। যাই হোক, এখন ওই কারণে আপনাদের এখানে বলবে যে হয়তো আপনি অলরেডি নিয়ে নিয়েছেন, অথচ আপনি কিন্তু ওয়েবসাইটে প্রথম জয়েন করতেছেন। তো এই যদি এরকম যদি ঝামেলা হয়, আপনারা কি করবেন, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন, ইউএস বলেন, সিঙ্গাপুর বলেন, যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করে আপনারা তারপরে রিপ্রেস দিয়ে আবার সবকিছু দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের টেস্টনেটটা ক্লেম হয়ে যাবে। এরপর হচ্ছে OP20 টোকেন, এটাও একটু ক্লেম করে নেবেন। এখানেও সেম ভাবে আসলে আপনাদের একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে নেবেন। এরপর হচ্ছে ক্লেমে ক্লিক করবেন।
ক্যাপচাটা পূরণ করার পর ক্লেম 1000 পিল টোকেন যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে একটা কনফার্মেশন যাবে। যদি বা পিল টোকেনের কোনো কাজ নাই তারপরে ক্লেম করে রেখে দেবেন, পরবর্তীতে যদি কোনো কাজ আসে ওই ক্ষেত্রে কাজটা মানে কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে আমরা আবার যে মানে টেস্টনেটের টোকেনটা দিছি কিনা এটা দেখবো। তো আপনারা কি করবেন, আবার ওয়ালেট অপশন আসবেন, ওপি ওয়ালেটে। এই পেজটা না আসা করলে আপনারা এক্সটেনশনে ক্লিক করে ওপি ওয়ালেটে ক্লিক করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 0.049 টিবিটিসি মানে টেস্টনেটের বিটিসি টোকেন দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদের মেন কাজ। এখন কি করবেন, আপনার টেস্টনেটের যে লিঙ্কটা আছে মানে মূল কাজের লিঙ্কটা নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনারা এখানে অ্যাড্রেস বারে আপনাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা মানে আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা এখানে পেস্ট করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, মেবি এখানে জয়েন করতে যে টুইটারটা লাগে, টুইটারের ক্ষেত্রে মেবি 30টা ফলোয়ার লাগে। আপনারা একটু দেখবেন যদি আপনাদের 30টা ফলোয়ারের নিচে টুইটার কানেক্ট না হয় ওই ক্ষেত্রে আপনারা 30টা ফলোয়ার করে নেবেন। আমাদের চ্যানেল থেকে অলরেডি একটা টুইটার ফলোয়ার গ্রুপ খোলা হয়েছে, ওইখানে আপনারা সবাইকে হেল্প করলে ভাই 30টা ফলোয়ার কোনো ব্যাপারই না। কিন্তু অনেকে আছে আসলে নিজে ফলোয়ারটা নিয়ে বসে থাকে আর অন্য কাউকে দেয় না। তো এইভাবে হলে আসলে হবে না, সবাইকে হেল্প করার চিন্তা ভাবনা ওইটাই রাখতে হবে। তো যাই হোক, সবার প্রথমে এরকম অপশন আসবে, আপনারা এটা কেটে দিবেন, আমরা পরে পোস্ট করবো। তো এরপরে সবার প্রথমে আপনারা এখানে একটু নিচে দিকে আসলে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাদের ওপি ওয়ালেটটা ওপেন হবে। তো এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এবার হচ্ছে কানেক্ট টুইটার। এই টুইটারের ক্ষেত্রে মেবি এখানে হয়তো 30টা ফলোয়ার না থাকলে হয় না, আমি এটা শিওর না, কারণ আমার দুইটা টুইটারের মধ্যেই কিন্তু 100+ ফলোয়ার। তো যার কারণ হচ্ছে এটা আসলে আমি কনফার্ম বলতে পারতেছি না। আপনারা যারা জয়েন করবেন জয়েন করার সময় এটা একটু দেখে নেবেন, যদি না হয় তাহলে 30টা ফলোয়ার আগে করে নেবেন, তারপর হচ্ছে আপনারা জয়েন করে নেবেন। তো এরপর অথরাইজ দিবেন, অথরাইজ দিলে আবার আপনাদেরকে আগের পেজে নিয়ে আসবে। টুইটার কানেক্ট হওয়ার পর আবার এরকম পপআপ আসবে। এটা কিন্তু হচ্ছে ওই যেটা বললাম ভিডিও শুরুতে, যে এখানে টেস্টনেটের টাস্কের পাশাপাশি ওদের যে পোস্ট আছে, এই যে পোস্ট আছে এই পোস্টের মধ্যে যদি আপনারা ভিউ নিতে পারেন প্লাস হচ্ছে লাইক, এরপর হচ্ছে রিপোস্ট নিলে কিন্তু এখান থেকেও একটা পয়েন্ট দিবে। তারপরে যখন টুইটার কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করার পর এটা টুইট নাও করে দিবেন। আর চেষ্টা করবেন এটা দিয়ে আপনাদের নিজস্ব ফেক টুইটার হোক বা বন্ধু বান্ধব যে কোনো কারো কাছ থেকে হোক লাইক রিটুইট নেওয়ার, তাহলে হচ্ছে এখান থেকেও কিন্তু এক্সট্রা একটা পয়েন্ট পাবেন। এখানে কিছু লেখা লাগে না, ওরাই লিখে দিবে, আপনারা শুধুমাত্র পোস্টে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে পোস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাকে চলে আসবেন। আচ্ছা, আমার মেবি এখানে ডেস্কটপ কেন জানি না বড় দেখাচ্ছে, এখানে মেবি আমার এটা অ্যাক্সেসিবিলিটি কমের জন্য। আপনাদের যদি এরকম বড় দেখায় তাহলে হচ্ছে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনটা থেকে এখানে 100 করে দেবেন। এটা মেবি ওই দিন যে আমরা সোল একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ওইটার জন্য মূলত এখানে বড় দেখাচ্ছে, সরি ছোট দেখাচ্ছে আমাদের। তো যাই হোক, এরকম দেখাবে আপনাদের। তো নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন আপনাদের যে টুইটারটা আছে এখানে কানেক্ট হয়ে গেছে। আমরা তো টেস্টনেটের ফসেট অলরেডি নিয়ে নিছি, তাহলে আমাদের টেস্টনেটের আর কোনো কাজ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে এই যে দেখেন ইউজার এঙ্গেজড পয়েন্ট, মানে আপনাদের যে পোস্টটা করছেন এটা ভিউ, রিটুইট, কমেন্টস, লাইক, কোয়াইট টুইট সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু পয়েন্ট দিবে। এরপর হচ্ছে আপনারা যে মাত্র ওপিনেটের যে টুইটটা করছেন ওইটার মধ্যে যতগুলো কমেন্ট পড়বে, কোয়াইট টুইট পড়বে, রিপোস্ট করবে, ওই অনুযায়ী পয়েন্ট দিবে। এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে নিচের দিকে আসবেন। আচ্ছা, আমি সাইজটা একটু ছোট করেছি তাহলে দেখতে আসলে একটু সুবিধা হয়, ওইটাই ভালো ছিল। তো যাই হোক, এখন দেখেন তো এখানে হচ্ছে আমাদের টোটাল পয়েন্টটা দেখাবে। এখন আমাদের এখানে মূল কাজটা কি, প্রথমত তো আমি বললাম আপনাদেরকে যে ওদের যে টুইটটা করছেন ওইটা যদি লাইক, রিটুইট, কমেন্ট করাতে পারেন ওইখানে কিছু পয়েন্ট পাবেন, এগুলো এখানে দেখাবে। আর এরপরে হচ্ছে এখানে নিচের দিকে আসলে দেখবেন আরো কিছু টাস্ক আছে। এখানে হচ্ছে অ্যাড, এই যে দুইটা ফলের ছবি আছে এইগুলো হচ্ছে আরেকটা মেবি ওষুধ নাকি, যাই হোক। তো এটা আপনারা কপি করে যদি আপনার টুইটারের নেমের পাশে দেন, অ্যাড করেন, তাহলে হচ্ছে এখানে আরো 1000 মেবি 10,000 পয়েন্ট পাবেন। এরপর হচ্ছে ডিসকর্ড। তো ওদের ডিসকর্ডে জয়েন কিভাবে করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। ডিসকর্ডে ক্লিক করবেন। ডিসকর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে অটোমেটিক। যারা মোবাইল ইউজার তাদের তো অবশ্যই আপনাদেরকে রিডাইরেক্ট করে ডিসকর্ডে নিয়ে যাবে। তো ডিসকর্ড অ্যাপসটা অবশ্যই আপনাদের মোবাইলে থাকা লাগবে। এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনাদের ডিসকর্ড অ্যাপসে নিয়ে যাবে। অ্যাপস ওপেন হওয়ার পর আবার অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আসতে পারে। এরপর হচ্ছে যদি হিউম্যানের অপশনটা অবশ্যই আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, অবশ্যই আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করে কমপ্লিটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের যে ওদের যে সার্ভারটা আছে ওপিনেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে সলভ ক্যাপচাতে ক্লিক করবেন। সলভ ক্যাপচাতে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা শো করতেছে এটা মিলিয়ে নেবেন, মিলে সিলেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের এই কাজটা শেষ। ভেরিফাইড রোল কিন্তু পেয়ে গেছেন। এরপর একটা কাজ করবেন, নিচের দিকে আসবেন, আসার পরে এই যে অফেন ট্রেড বা যেটাই হয় এই অপশনটাতে আসবেন, একটু ভালো করে দেখে নেন। এই অপশনটাতে আসার পর আপনারা কি করবেন, এখানে আমাদের একটা কমান্ড দিতে হবে, কানেক্ট। কমেন্টটা হচ্ছে প্রথমে স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে কানেক্ট লিখবেন। এরপর এই যে কানেক্ট লেখা আসছে উপরে চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে পাবলিক কিটা দিতে বলবো। তো আপনারা কি করবেন, মেসেজ ব্রাউজারে আসবেন। আসার পর আমাদের যে ওপি যে ওয়ালেটটা ওপেন ছিল, আচ্ছা যদি ওপেন না থাকে তাহলে আপনারা এক্সটেনশন থেকে ওপি ওয়ালেটে আসবেন। আসার পর এখানে উপরের দিকে একটা পাবলিক কি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক কি। এই পাবলিক কি মানে কি যেটা সেটা কপি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে পাবলিক কিটার এই যে এখানে স্পেস যেটা আছে এখানে পাবলিক কিটা পেস্ট করে দেবেন। এরপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন আপনারা। এই যে সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা যে অ্যাপসটা কানেক্ট করছেন এটা কিন্তু এখানে দেখা যাবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেস্টনেটের সাথে মানে ডিসকর্ডের সাথে ওদের যে ওয়ালেটটা আছে ওপি ওইটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এরপর হচ্ছে আবার এখানে আসবেন, এরপর ভেরিফাই কমপ্লিটেশন এখানে ক্লিক করবেন, মানে আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা এটা ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন, রিফ্রেশ দেওয়ার পর আবার প্রত্যেকবার কিন্তু এখানে টুইটার অথরাইজ চাবিটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আপনারা অথরাইজে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে নিচের দিকে আসবেন। তো আসার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। যদি টাস্কটা কমপ্লিট হয় তাহলে হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট হয়েছে। আর টুইটারে তো দেখানোর কিছু না, আপনারা ইউজার নেমের পাশে এই যে দুটো ইমোজি আছে এগুলো লাগাই দেবেন, তাহলে হয়ে যাবে। এখন এরপর একটু নিচের দিকে আসলে আরো কিছু টাস্ক আছে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ওই যে ওদের যে পোস্ট, এই পোস্টগুলো হচ্ছে আপনারা রিপ্লাই, রিটুইট আর কোয়াইট টুইট, এই
তিনটে জিনিস করলেই কিন্তু আপনাদের এখান থেকেও কিছু পয়েন্ট দিবে, যে দেখতে পাচ্ছেন 500 পয়েন্ট করে দিবে। এদের কিন্তু অনেকগুলো টুইট আছে, তো সবগুলো তো আসলে এখন করে দেখানো সম্ভব না, আপনারা করে নেবেন। এখানে যে রিপ্লাইতে ক্লিক করে গুড প্রজেক্ট যেকোনো একটা লিখে দেবেন, এরপর হচ্ছে রিটুইটে ক্লিক করে রিটুইট করে দিবেন, আর কয়েক টুইট করলে কয়েক টুইট করে দিবেন। এরপর হচ্ছে আমাদের মেন যে টাস্ক, টেস্টনেটের টাস্কটা করতে হলে আপনাদের উপর মানে একবার উপর দিকে আসতে হবে। এরপর হচ্ছে এই যে দুইটা লাইন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ইউটিলিটিসে ক্লিক করবেন। এই যে ইউটিলিটিস এখানে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মোটো সোয়াপ, আমাদের এখন হচ্ছে মোটো সোয়াপে কাজ করতে হবে। তো মোটো সোয়াপের লিঙ্কটা আমি সরাসরি এখানে আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা চাইলে এই যে মোটো সোয়াপ এখান থেকেও নিতে পারেন, তাহলে আর এখানে ক্লিক করা লাগবে না। তো মোটো সোয়াপ ওয়েবসাইট অ্যাক্সেস হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে আমাদের সিম্পল দু একটা সোয়াপের টাস্ক কমপ্লিট করতে হবে। সবার প্রথমে কানেক্ট ওয়ালেট, এরপর হচ্ছে ওপি ওয়ালেট, এটুকু কাজ, এখানে আর কিছু কাজ নাই। এই সোয়াপের টাস্কগুলো এটুকু, কিন্তু এখানে মেন যে পয়েন্ট আর্নিং এর সিস্টেমটা এটা হচ্ছে আমি তো দেখাই দিলাম যে পোস্ট করে, পোস্টে যত বেশি লাইক রিটুইট কমেন্ট নিতে পারবেন তত বেশি আপনাদের পয়েন্ট আর্ন হবে। এখানে সবার উপরেরটাতে আপনারা বিটকয়েন সিলেক্ট করে নেবেন, এরপরে নিচেরটার মধ্যে হচ্ছে মোটো সিলেক্ট করে নেবেন। তো আপনারা মোটো কতটুকু বাই করতে চাচ্ছেন, আমি আপাতত 10টা মোটো টোকেন বাই করে আপনাদেরকে দেখাচ্ছি, এটুকু করবেন, বেশি করার দরকার নাই। সোয়াপ টোকেনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এই যে স্টার্টে ক্লিক করবেন। কারণ হচ্ছে এখানে বেশি টেস্টনেটে অনেকে দেখি বড় বড় অ্যামাউন্ট করে বসে থাকেন, এগুলো আসলে কোনো কিছু না। টেস্টনেট হচ্ছে জাস্ট টেস্টিং পারপাস, আপনারা অল্প কিছু টোকেন সোয়াপ করে দিলেই হবে। এখানে শুধু মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটাই দেখবে ওরা। একটু অপেক্ষা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস আছে, এটা কিন্তু একটু সময় লাগে, অনেক সময় 2-3 মিনিটের সময় লাগে। এই যে মানে লোডিং হচ্ছে, এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা, লোডিংটা কমপ্লিট হওয়ার পর কিন্তু সোয়াপ টোকেন্স লেখা আসবে, এরপর হচ্ছে সোয়াপ টোকেন্সে ক্লিক করবেন। এখানে কিন্তু অপেক্ষা করতে হবে, আমার কিন্তু প্রায় 1 মিনিট 2 মিনিটের কাছাকাছি লাগছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বেশিও লাগতে পারে। এরপর হচ্ছে সাইনে ক্লিক করবেন, সাইনে ক্লিক করার পর ট্রানজাকশন সেন্ড সাকসেসফুলি আসলে বুঝবেন যে আপনাদের সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আপনাদের যে মোটো ব্যালেন্সটা আছে এটাও কিন্তু দেখা যাবে, আপনারা চাইলে আপনাদের যে ওপি ওয়ালেট আছে ওপি ওয়ালেটে ঢুকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের মোটো যে ব্যালেন্সটা আছে এটা অ্যাড হয়েছে কিনা। এখানে আসবেন, আসার পরে যে মোটো দেখেন এখন কিন্তু জিরো দেখাচ্ছে, তো একটু সময় লাগবে, এটা চলে আসবে, এটা সমস্যা নেই। এখানে আপনারা ট্রানজাকশনটা কমপ্লিট করার পরে হচ্ছে আরেকটা কাজ করে নেবেন, এটা হচ্ছে আবার মোটো সোয়াপে আসবেন। আসার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে স্টেক। তো স্টেকের অপশনটা মোবাইলে একটু অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করা লাগবে, ওইটার জন্য আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা ডেস্কটপ সেট করে নেবেন, না হলে হচ্ছে এখানে শো করছে না এই অপশনটা। তো ডেস্কটপ সেট করার পর একটু জুম করবেন, জুম করার পর ওয়ালেটটা যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার কানেক্ট করে নেবেন, আর ডিসকানেক্ট না হলে করার দরকার নেই। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্টেক অপশন আসবেন, আসার পরে হচ্ছে এখানে আমাদের যে মোটো টোকেনটা আছে ওই মোটো টোকেন এখানে আমরা 9টা এখানে স্টেক করে দিব, যেহেতু আমরা 10টা প্রথমে সোয়াপ করে নিয়েছিলাম। তো চাইলে ম্যাক্স করে দিতে পারেন, আমি জাস্ট আমরা 9টা করছি। এখানে টেস্টেডে যেটা বললাম অ্যামাউন্ট এগুলো ম্যাটার করে না, এগুলো জাস্ট আপনাদের এখানে টাস্কগুলো কমপ্লিট হচ্ছে কিনা এটা দেখা, আর কিছু না। এখানে ট্রানজাকশন করে রাখবেন, একটা করছেন না 10টা করছেন এগুলো ওরা দেখবে না। তো যাই হোক, এখানে ট্রানজাকশন আসলে ট্রানজাকশন করে নেবেন, দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ, এটার জন্য আপনারা এই যে উপরে যে ফার্ম লেখা আছে ফার্মেও ক্লিক করলে চলে আসবে, অথবা হচ্ছে আমরা যে পোস্টটা দিব পোস্টের মধ্যেও কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। তো ফার্মে আসবেন, আসার পরে এখন ডেস্কটপ সেটটা অফ করে দিতে পারেন, কারণ আমাদের এখানে জুম করে কিছু দেখার নেই, মোবাইলে সব কিছু আশা করি ঠিকভাবে দেখাবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন, সেমভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। এই কয়েকটা টাস্ক কমপ্লিট করলে আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিউ দ্য মেনুতে ক্লিক করবেন, ভিউ দ্য মেনুতে ক্লিক করার পর এখানে হচ্ছে বিটকয়েন মোটো, আরেকটা হচ্ছে ওই যে ফিল টোকেন যেটা আছে। তো আমরা এখানে বিটকয়েনটা স্টেক করবো, আপনারা সিলেক্ট দ্য ডিশে ক্লিক করবেন। এরপর হচ্ছে একটু নিচে দিকে আসবেন, স্টেক ইউর বিটিসিতে ক্লিক করবেন। আমাদের কাছে মেবি 0.04 আছে, তো আপনারা কি করবেন 0.02 বিটিসি এখানে স্টেক করে দিবেন। এরপর হচ্ছে এখানে কনফার্ম লিখবেন, ওরা কিন্তু এখানে লিখিয়ে দিছি কি লিখতে হবে, কনফার্ম লিখে দিবেন। কনফার্ম লিখে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনাদের একটা ট্রানজাকশন চাইবে, তো ট্রানজাকশন চাইলে অবশ্যই সাইনে ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করে দিলে এখানে বিটিসি অ্যামাউন্ট কত স্টেক হয়েছে এটা একটু দেখতে মানে সময় লাগে, তো এইটুকুই কাজ আপনাদের এখানে। আর আপাতত কোনো কাজ না, স্টেক করে দিবেন, কাজ শেষ। এরপর হচ্ছে বাকিটা তো বলে দিলাম, ওদের ওয়েবসাইটে আসলে আপনারা বাকি ডিটেলস কিন্তু দেখতে পারবেন। আর ওদের যে আপনারা মানে পয়েন্ট কত হয়েছে না হয়েছে এগুলো দেখতে হলে তো জানেন যে আবার ওদের ওয়েবসাইটে আসবেন। আসার পর হচ্ছে আপনাদের এখানে কিন্তু যতগুলো টাস্ক কমপ্লিট হবে ওই পয়েন্টগুলো কিন্তু এখানে অ্যাড হবে। আর এখানে আরেকটা জিনিস, এই যে পোস্টগুলো করবেন পোস্টের যে পয়েন্টগুলো এগুলো কিন্তু এখানে বলাই আছে যে আপনাদের পোস্টে লাইক রিটুইট কমেন্টের যে ডাটাগুলো এগুলো আপডেট হতে মানে আপডেট হয়ে আপনাদের ড্যাশবোর্ডে শো করতে 2 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাগবে। তো এখানে 24 ঘন্টা ধরে রাখেন, 24 বা 48 ঘন্টার মধ্যে দেখবেন আপনাদের যে লাইক রিটুইট কমেন্টগুলো হবে ওইগুলো ডাটাগুলো এখানে অ্যাড হবে। আর রেফার করতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কফি রেফারেল কোড, এখানে ক্লিক করে আপনারা আপনাদের রেফারগুলো মানে রেফার লিঙ্কটা নিয়ে নেবেন আর এই পোস্টগুলো করে নেবেন, যেটা তো আমি ভিডিও শুরুতে বলছি। তো এইটুকুই টাস্ক, আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই জয়েন করে রাখবেন। আর সব টাস্ক আর স্টেকের টাস্কগুলো করার পর অবশ্যই চেষ্টা করবেন ওদের যে এই যে লাইক রিটুইটের টাস্কগুলো আছে ওদের প্রজেক্ট সম্পর্কে পোস্ট করে এগুলোতে লাইক রিটুইট কমেন্ট নেওয়ার, কারণ এই ক্ষেত্রেই কিন্তু আপনাদের বেশি পয়েন্ট আর্ন হওয়ার একটা চান্স থাকবে। কারণ ওই টাস্কগুলোর জন্য কিন্তু কোনো পয়েন্ট দিচ্ছে না, পয়েন্ট দিচ্ছে মূলত এদের যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলোর জন্য কিন্তু বেশি পয়েন্ট দিচ্ছে। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো কমপ্লিট করলে 500 করে পাবেন। আর ওদের যে টুইটগুলো ছিল ওগুলোতে লাইক রিটুইট কমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, যত বেশি পারেন তাহলে হচ্ছে এখানে পয়েন্ট আর্ন হবে। আর ফেক নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফেক নিলে কিন্তু আসলে এগুলো ওরা বুঝতে পারে। আর বর্তমানে ফেক লাইক রিটুইট নিলে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্ট সহ সাসপেন্ড হবে, তো এটা একটু মাথায় রাখবেন। কোনো জায়গা থেকে রিয়েল ভাবে পারলেন নেন, তবে ফেক ভাবে কেউ লাইক রিটুইট দিবেন না। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো জায়গায় সমস্যা হয় চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারেন পোস্টের নিচে, আমি অবশ্যই যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই।